আগের দিনে যে কোশ্চেন করিয়েছিলাম তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করাবো, ঠিক আছে? তো আগের দিন মনে হচ্ছে 55 পর্যন্ত লাস্ট হয়েছিল, তো আজকে শুরু হবে কি 56। ওকে, চলো 56 এর কোশ্চেনে কি বলেছে, লিমিট লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 1 মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস কট থিটা। যে কোনো লিমিটের প্রবলেম থাকা মানে ফার্স্টের টার্গেট কি করতে হবে তোমাদেরকে? ফার্স্ট টার্গেট হবে দেখতে হবে 0/0 ফর্ম আছে নাকি। তো আগে যেরকম শিখিয়েছিলাম সেই প্রসেসে এগুলো প্রত্যেকটা আমরা সলভ করব। যদি এটাকে আমরা থিটা ইকুয়ালস টু পাই বাই 4 বসিয়ে দিই তাহলে কি আসবে স্যার? 0/0 ফর্ম আসবে। ওকে, এবারে দেখো যদি থিটার মানটা আমি পাই বাই 4 বসিয়ে দিই তাহলে 0/0 হচ্ছে। এটা তাহলে বলতে চাইছি কি এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করলে যেটা অ্যান্সার আসবে ওটাই আমার অ্যান্সার। তো ওকে, লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 1 মাইনাস ট্যান থিটা বাই কত হচ্ছে 1/1 ট্যান থিটা। এখানে কট থিটা ইকুয়ালস টু কি হয় স্যার? 1/ট্যান থিটা। যদি এটাকে আমি লসাউ করে দেই, লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 তাহলে কত হচ্ছে ট্যান থিটা মাইনাস 1। সো ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা বাই কত আসবে? ট্যান থিটা মাইনাস 1। বোঝা গেছে? এবার যদি আমি সিম্পলিফাই করি, যে এখানে মাইনাস কমন নিয়ে নিই, লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা বাই মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমরা 1 মাইনাস ট্যান থিটা, তো কেটে যাচ্ছে। তো থিটার মান পাই বাই 4 বসালে কত আসবে? অ্যান্সার -1। তাহলে অপশান কত আসছে আমাদের? অপশান আসবে এ। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। লিমিট question number 57, limit h tends to 0 sec of x plus h minus sec x by h। তো লিমিট h tends to 0, তাহলে কোনো একটা লিমিটের প্রবলেম থাকা মানে সেই সেম প্রসেস। আমাদের ফার্স্ট কাজ হবে দেখতে হবে 0/0 ফর্মে আছে নাকি। তো এখানে h এর মান 0 বসালে এটা হচ্ছে 0/0 ফর্ম হয়ে গেছে। বোঝা গেছে? এবার দেখো যদি 0/0 ফর্ম আছে মানে সেকের কোনো ফর্মুলা আমাদের কাছে সাপ্লাই নেই। তো ফার্স্ট টার্গেট কি হবে? এটাকে অন্য কোনো ফর্মুলাতে কনভার্ট করে নেওয়া। চলো আমরা করে নিচ্ছি। দেখো লিমিট h টেন্স টু 0 1/cos of x plus h মাইনাস 1/cos x, আর পুরোটা বাই কত হচ্ছে h। ওকে, লিমিট h টেন্স টু 0 যদি আমি এটাকে এলসিএম করি বা লসাগু করে দিই কত আসবে? cos x মাইনাস cos of x plus h বাই নিচে কত হচ্ছে h ইন্টু cos x একটা আর cos of x plus h একটা। কি করলাম আমরা? এটাকে এলসিএম করে দিয়েছি। এবারে উপরটা যদি সিম্পলিফাই করতে চাই, লিমিট h টেন্স টু 0 cos c মাইনাস cos d আছে। cos c মাইনাস cos d মানে কত হবে? 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 মানে 2x প্লাস h বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। d মাইনাস c করলে কত হচ্ছে? x প্লাস h মাইনাস x বাই 2। এটা একটা, এটা একটা, বাই কত আছে স্যার? h ইন্টু cos x ইন্টু cos অফ x প্লাস h। বুঝতে পেরেছিস? তাহলে যে কোনো লিমিটের প্রবলেমে আমাকে টার্গেট হচ্ছে এটাকে সিম্পলিফাই করে দেওয়া। দেখতে হবে 0/0 ফর্মে সিম্পলিফাই হচ্ছে মানে বলতে চাইছি তোকে সিম্পলিফাই করতে বলছি। তো সিম্পলিফাই করে দিলাম। ওকে, দেখ এবারে যদি যেহেতু এটা cos অফ x প্লাস h আছে, যেই টার্মগুলো আমার 0 হবে না, এটা লিমিটের ক্ষেত্রে যেই টার্মগুলো আমার 0 হবে না সেইগুলো যদি গুণ আকারে থাকে তাহলে আমাকে কি করতে হবে? ওখানে h এর মান আমি 0 পুট করতে হবে। দেখ h এর মান 0 বসালে এটা 0 হচ্ছে না, এটাও 0 হচ্ছে না,
এটাও 0 হচ্ছে না, তাহলে এদেরকে নিয়ে ভাবনা নয়, তাদেরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি সিম্পলিফাইটা ভাববো বেশি, যারা অ্যাকচুয়ালি 0/0 ফর্মটা তৈরি করবে। বুঝতে পেরেছিস? ওকে, দেখো এই জিনিসটা কি, এরা কিন্তু 0/0 ফর্মটা তৈরি করছে। এইচ এর মান 0 বসালে এখানে 0, এখানে 0, সো লিমিট h টেন্ডস টু 0, 2 ইনটু সাইন, যদি এখানে h এর মান 0 বসাই কত হবে sin x, আর এখান থেকে বসানো যাবে না, তাহলে কত হচ্ছে h/2, আর যদি আমি এইখানটায় বসাই কত হচ্ছে, একটা cos x আর এটা কত ইনটু cos x, এখানে কত পড়ে আছে, h পড়ে আছে। ওকে, যেহেতু লিমিটের ক্ষেত্রে যদি এটা রেলগাড়ি হয় নিচে, তাহলে কি হবে, এটাও রেলগাড়ি, তাহলে আমি যদি এক্সট্রা আমি 2 গুণ করেছি তাহলে 0/0 ফর্ম হয়ে গেছে, সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি। কোন ফর্মুলা থেকে সিম্পলিফাই হচ্ছে না, লিমিট x টেন্ডস টু 0, sin x বাই x থাকা মানে ভ্যালু কত আসে, 1 আসে, এটা লিমিটের আমরা ফর্মুলায় পড়েছি। সো এটা পুরোটা 1 হয়ে গেলে h এর মান 0 বসালে কত পড়ে আছে, 2 sin x বাই কত cos স্কয়ার x। যদি এটাকে সিম্পলিফাই করি কি পাচ্ছি আমরা, 2 এখানে 2 একটা আছে, 2 কেটে দে, কাটলে কত আসবে tan x ইনটু sec x, তো 2 কেটে গেছে, তাহলে কত পড়ে আছে tan x ইনটু sec x। তোমাদের অপশন আসবে কত, অপশন হবে ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন 58 লিমিট x টেন্ডস টু y, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, বলেছে এটার মান কত। তাহলে লিমিট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজ কি হবে, স্যার দেখে নিতে হবে এটা স্যার 0/0 ফর্মে আছে নাকি। তো ফার্স্টে দেখ x সমান y বসালে উপরটা 0 বাই নিচটা 0। ওকে, তো এটাকে সিম্পলিফাই করতে হবে, লিমিট x টেন্ডস টু y, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে দিচ্ছি, cos y বাই নিচে কত হচ্ছে ইনটু cos x মাইনাস cos y, আর নিচটাকেও সিম্পলিফাই করে দিচ্ছি x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে কোনো একটা লিমিট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফার্স্ট টার্গেট কি দেখতে হবে, আবার এইখানটাতে কোন টার্মগুলো আমাকে 0 দিচ্ছে, যেইগুলো 0 দেবে ওই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাকে সলভ করতে হবে। দেখ এক্স এর মান যদি আমরা ওয়াই বসিয়ে দেই এইখানটাতে, কি বলেছিলাম, যদি কোনো টার্ম যদি আমার গুণ আকারে থাকে তাহলে আমরা ওইখানটাতে এক্স সমান ওয়াই আমরা পুট করতে পারবো। ওকে, যদি আমরা এক্স সমান ওয়াই পুট করে দেই, দেখ তো এখানে কত আসবে, লিমিট x টেন্ডস টু y, cos x প্লাস cos y, তাহলে cos x প্লাস cos y হলে 2 cos y বাই নিচে কত হচ্ছে 2y, বাট এইখানটা আমরা পুট করতে পারবো না, কেন বলতো, না যেহেতু এটা x সমান y বসালে 0/0 ফর্ম হচ্ছে, তাহলে ওখানটা আমরা কি পুট করতে পারবো না। তো চলো তাহলে কি হচ্ছে 2 ইনটু সাইন c প্লাস d/2 ইনটু সাইন d মাইনাস c/2, যেটা আমরা আগে শিখেছি ফর্মুলাতে। এবার এখানে যেহেতু x মাইনাস ওয়াই আছে তাহলে মাইনাসটা একটু কমন নিয়ে নিলাম, কেন বলতো, না যেই টার্মটা আমার 0 হবে তাকে আমরা 0/0 ফর্মে সাজিয়ে নিয়ে এসে ফর্মুলাতে যাতে ইউটিলাইজ করা যায় ওটা আমরা করব। দেখ এখানটায় এটা কিন্তু 0 হচ্ছে না, এটা 0 হচ্ছে, তাহলে এক্সট্রা 2 গুণ করে দিলাম, তাহলে এই যে জিনিসটা আছে আমার, এই জিনিসটা আছে এটাই অ্যাকচুয়ালি আমার কি হবে, সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি। তাহলে এই পার্টটা 1 যেহেতু, তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে লিমিট x টেন্ডস টু y, 2 ইনটু cos y বাই 2y ইনটু উপরে কত বলেছে 2 ইনটু সাইন অফ x প্লাস y ওটা বাই 2, আর নিচে এটা তো 1 হয়ে গেল, তাহলে বাই -2। বোঝা গেছে, কেন এই যে পুরো বক্সটা এটা কত হবে আমার অ্যাকচুয়ালি 1 দিচ্ছে ভ্যালুটা, ফর্মুলাতে পড়ে গেছে। তাহলে লিমিট x টেন্ডস টু y, 2 কেটে গেলে কত পড়ে গেছে উপরটা 2 ইনটু সাইন, আচ্ছা x এর মান তাহলে y বসিয়ে দিই, একেবারে বসিয়ে দিলে কত আসবে স্যার, সাইন y ইনটু cos y বাই -2y, তাহলে সাইন 2y বাই -2y। তাহলে এই অপশনটা যেখানে আছে ওটা তোর অ্যান্সার হবে, তাহলে অ্যাকচুয়ালি কোথায় আছে, অপশন বি তে, তাহলে অ্যান্সার কত হচ্ছে অপশন বি। বোঝা গেছে? ওকে
চলো নেক্সট কোশ্চেন 59। চলো কোশ্চেন 59, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 sin 6x প্লাস sin 8x বাই sin 4x প্লাস sin 6x। ওকে, যখন কোনো আমরা লিমিটের প্রবলেম পাবো তো একই রিপিট ঘটনা দেখতে হবে যে স্যার লিমিটের x এর মানটা বসালে 0/0 ফর্ম হচ্ছে নাকি। তাহলে বসিয়ে দে, যদি আমরা বসিয়ে দিই দেখতে পাচ্ছি 0/0। তো আমাকে বলতে চাইছে তুমি লিমিটটা ইউজ করে এটাকে সিম্পলিফাই করো। sin c প্লাস sin d কত হবে, 2 ইন্টু sin c প্লাস d/2, তাহলে 6x প্লাস 8x বাই 2 ইন্টু cos c মাইনাস d/2। একই রকম নিচেটা সলভ করে দিই, 2 ইন্টু সাইন 4x প্লাস 6x বাই 2 ইন্টু cos 4x মাইনাস 6x বাই 2। সো লিমিট x টেন্স টু 0, 2 কেটে গেল। ওকে, এটাকে সলভ করলে কত আসবে আমার স্যার, সাইন 7x, আর এটা ক্যালকুলেশন করলে আমার আসবে সাইন মাইনাস এক্স, কস মাইনাস এক্স, আর এটা হচ্ছে কত সাইন 5x ইন্টু কস মাইনাস এক্স। তো কেটে যাচ্ছে। যেহেতু এটা 0/0 ফর্মে আছে, এই টাইপের প্রবলেমগুলো আমরা আগের ভিডিওতে করেছি, এরকম কোশ্চেন আমরা অনেকগুলো করেছি, যেহেতু আগের দিকে কোশ্চেনগুলো প্রায় এই টাইপের ছিল তো আমরা সেখানেও শিখেছি। তো আমাদের একই রকম প্রসেস এখানটায় সলভ করব। তাহলে করে দিই, চলো লিমিট x টেন্স টু 0 সাইন 7x বাই 7x, কি বলেছিলাম রেলগাড়ি বাই রেলগাড়ি আনতে হবে আমাকে, তাহলে ইন্টু 7x করে দিলাম। একই রকম সাইন 5x বাই 5x ইন্টু কত হচ্ছে 5x, দেখ তো এই পুরোটা তোর 1 হলো, এটাও 1 হয়ে গেল, পড়ে আছে কত 7/5, তাহলে অ্যান্সার কত আসবে স্যার 7/5। দেখ অপশন কত আসছে 7/5, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60, থিটা টেন্স টু π/2 sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা, থিটার মান π/2 বসালে দেখ এটা আনডিফাইন্ড ফর্মে আছে, তো এটাকে সাইন কসে ভেঙে দিচ্ছি আমরা, 1 মাইনাস কস থিটা সাইন থিটা বাই কস থিটা। সো লিমিট থিটা টেন্স টু π/2 কত হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। ওকে, এবারে এই টাইপের প্রবলেম মানে দেখ 0/0 হচ্ছে। তো আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে যদি 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা থাকা মানে আমাকে তারই কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হবে, বুঝতে পেরেছিস। যদি আমি তারই কনজুগেট দিয়ে গুণ করে দেই, থিটা টেন্স টু π/2 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই কত হচ্ছে কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, বোঝা গেছে। চলো নেক্সট, থিটা টেন্স টু π/2, এটা মানে কত হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা স্যার বাই নিচে হচ্ছে কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। একই রকম লিমিট থিটা টেন্স টু π/2 কস স্কোয়ার থিটা বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাহলে একটা কস কেটে যাচ্ছে, একটা কস কেটে যাচ্ছে, থিটা মানে π/2 বসালে কি হবে 0/2, তাহলে অ্যান্সার কত আসবে আমার 0। তাহলে একটা যেহেতু কস কেটে যাচ্ছে তাহলে কত আসবে 0/2, অ্যাকচুয়ালি 0, তাহলে অপশন কত হচ্ছে আমার, অপশন হচ্ছে এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 sec 4x মাইনাস sec 2x বাই sec 3x মাইনাস sec x, sec 3x মাইনাস sec x, x এর মান 0 বসালে 0/0 ফর্মে আছে, তো এটাকে যদি আমি
সিম্পলিফাই করি, যেহেতু সেক দিয়ে কিছু আমার ফর্মুলা সাপ্লাই নেয়, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কসে সিম্পলিফাই করে নিতে হবে। চলো, যদি কসে আমরা সিম্পলিফাই করে নিই তাহলে কত হচ্ছে, 1 বাই কস 4x বাই কস 2x 1 বাই কস 3x মাইনাস 1 বাই কস x। যদি এটাকে আমরা লসাগু করে নেই, দেখতো কত পাচ্ছি, cos 2x মাইনাস cos 4x বাই cos x মাইনাস cos 3x। গুণ করলে যা আসবে এখানটায়, উপরে থাকবে তোর cos 3x ইন্টু cos x, আর নিচে হবে cos 4x ইন্টু cos 2x। বুঝতে পেরেছিস? এবার দেখ, যেহেতু এটা x এর মান 0 বসালে এই পার্টটা 0 হবে, এই তো 0 হচ্ছে না, তাহলে আমরা এখানে x এর মান 0 পুট করে দেব। বুঝতে পেরেছিস? ওকে, চলো, যদি x এর মান 0 আমরা পুট করে দেই, ওই পাশটা তাহলে 1 চলে আসবে, আর এটা যেহেতু লিমিট থাকবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2 ইনটু cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, এটাতে আমরা ভাঙবো, তাহলে 2 ইনটু sin c প্লাস d বাই 2 4x প্লাস 2x বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 4x মাইনাস 2x বাই 2। একই রকম 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 এক্স প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস 3x বাই ডি মাইনাস সি বাই 2। আর এখানে বসালে কত, 1 বাই 1। যদি এইখানটাতে আমি x এর মান 0 বসিয়ে দেই, তাহলে উপরটা কত হবে, cos 0 মানে 1, আর নিচটাতেও কি হবে, cos 0 মানে 1। তো সেম প্রসেসে চল, এবারে যদি বলা হয় যে স্যার x এর মান 0 বসালে রেলগাড়ি বাই রেলগাড়ি নিয়ে আসবো, দেখ নিয়ে আসছি, 2 2 কেটে দে, তাহলে সাইন এটা কত হচ্ছে রে, 6x মানে 3x, তাহলে বাই 3x করে দে, ইন্টু 3x করে দে একটা। একই রকম এখানে কত হচ্ছে স্যার, সাইন 2x বাই 2x ইন্টু 2x, এটা কত হচ্ছে সাইন 4x, মানে আসবে তোর সাইন 2x বাই 2x সাইন 2x, আর এটা হবে তোর সাইন x বাই x ইন্টু x। এই প্রত্যেকটা পার্ট দেখ অ্যাকচুয়ালি তোর 1 চলে আসবে, যতগুলো পার্ট আছে 1 চলে আসবে। তাহলে পরে কি আছে দেখ, পরে আছে x x কেটে গেল, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হওয়া উচিত 3 ইন্টু 2 বাই 2 ইন্টু 1, মানে 3 অ্যান্সার। তাহলে অপশান কত আছে দেখ, অপশান আছে তোর 60, কত করছি আমরা, 61 61। এটা 3-এর অপশান কিন্তু 3 নেই, তাহলে অ্যাকচুয়ালি কোথাও মিস্টেক হয়েছে দেখ। আচ্ছা, এখানটা একটা জায়গা থেকে মিস্টেক হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের ভুলটা হয়ে গেছে। বুঝতে পেরেছিস কোথায় বলতো, এই যে 4x মাইনাস 2x বাই 2 ছিল, এখানে 2x বাই 2, মানে এটা অ্যাকচুয়ালি x হবে, এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা এটা x, তাহলে এটা হবে x, এইখানটা মিস্টেকটা হয়ে গেছে, x x কেটে গেল, তাহলে নিচে এইটা তাহলে কত 1 থাকবে, তো 3/2 অপশান, তাহলে দেখ ডি অ্যান্সার। আচ্ছা, একটু সিলি মিস্টেক হয়ে গেছে, তো এটাকে তো এটা কাজ কর তোরা, এটাকে চেঞ্জ করে নে একটু, 4 মাইনাস 2x, অ্যাকচুয়ালি কি বলতো, ক্যালকুলেশন তোর কাছে, এবারে ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে, বাই মিস্টেক আমার সিলি মিস্টেকটা হয়ে গেল। চলো ওকে, তাহলে অপশান কত, 3-এর 2, তো অপশান ডি। ওকে চলো, কোশ্চেন নাম্বার 62। লিমিট x টেন্ডস টু a sin x মাইনাস sin a বাই x মাইনাস a। ওকে, তো সেম প্রসেস, লিমিট x টেন্ডস টু a sin c মাইনাস sin d 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, বাই নিচে কত দেখ x মাইনাস a। মানে কোনো একটা প্রবলেম যদি বলেছিলাম সিম্পলিফাই করার সময় গুণ আকারে থাকবে, কিন্তু তোর 0 যদি না দেয়, ওইখানটায় আমরা x এর মান অ্যাকচুয়ালি এটা পুট করে দেবো। দেখ তো x এর মানে a পুট করলে a তো 0 দিচ্ছে, a 0 দিচ্ছে, a দিচ্ছে না, তাহলে এটাকে সাজা x মাইনাস a বাই 2 আর 2, তাহলে এই পুরো যে পার্টটা, এটা তোর অ্যাকচুয়ালি কত হবে,
এটা 1 চলে আসবে। যদি এটা তোর টেন্স টু 1 হয়, মানে ভ্যালু তোর 1 আসে, তাহলে লিমিট কত পড়ে আছে দেখ, লিমিট এক্স টেন্স টু এ 2 ইন্টু কস অফ এক্স প্লাস এ বাই 2, বাই নিচে আছে 2, 2 কেটে দে, এবার এক্স এর মান এ বসিয়ে দে, তাহলে অ্যান্সার কত হবে স্যার কস এ। তাহলে তোর অপশন আসবে কস এর মানে কোথায় আছে দেখ, অপশন এ। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা একটা লজিক আছে দেখ, কি লজিক আছে বলতো? এই প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি আমরা এরকম সাইন এক্স মাইনাস সাইন এ বাই এক্স মাইনাসে যেই ফাংশন দেওয়া আছে তার এটা দেওয়া আছে, এখানে এক্স টেন্ডস টু এ দেওয়া আছে, এটাকে বলা হয় কি বলতো, ফান্ডামেন্টাল অফ প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ, মানে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভে এটা ফর্মুলা। তো যেটা থাকে সাইন এক্স থাকে, তো সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স, তার অ্যান্সার হবে এক্স এর জায়গায় এ পুট হয়ে যাবে। তো যখন আমি ডেরিভেটিভ করাবো তোদেরকে এক ধার থেকে, তখন সেখানে এই লজিকগুলো বলবো, মানে সিম্পলিফাই না করেও আমরা এটার আমরা অ্যান্সার করতে পারবো। বুঝতে পেরেছিস? ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, লিমিট এক্স টেন্ডস টু এ tan x মাইনাস tan a বাই x মাইনাস a। ওকে, চলো এটাকে তাহলে সিম্পলিফাই করলে, তাহলে সিম্পলিফাই কিভাবে করবো, এটা তো এক্স টেন্ডস টু এ, তাহলে সাইন কসে ভেঙে দিই, সাইন এক্স বাই সাইন এ মাইনাস সাইন এ বাই কস এ, সাইন এক্স বাই কস এক্স আর সাইন এ বাই কস এ, বাই পুরোটা বাই কত হচ্ছে এক্স মাইনাস এ। বোঝা গেছে? তো এটাকে যদি লসাগু করি দেখ কি হবে, দেখ উপরটা একটা কি হচ্ছে সাইন এ কস বি, সাইন এক্স কস এ মাইনাস কস এক্স সাইন এ পুরোটা বাই এক্স মাইনাস এ ইন্টু কত হচ্ছে বলতো, ইন্টু আসবে তোর কস এক্স ইন্টু কস এ। বোঝা গেছে? উপরে দেখ সাইন এ কস বি ফর্ম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে লিমিট এক্স টেন্স টু এ যদি বসিয়ে দেই দেখ তো কত আসবে, এটা সাইন এ মাইনাস বি, দেখ নিচেও কত আছে এক্স মাইনাস এ, তাহলে সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি ইন্টু নিচে যদি বসিয়ে দিই কত আসবে কস স্কোয়ার এ, এই পুরো পার্টটা ভ্যালু কত হচ্ছে 1, তাহলে পড়ে কত আছে সেক স্কোয়ার এ, তাহলে অ্যান্সার কত হবে সেক স্কোয়ার এ। দেখ এইখানে অপশন কোথায় আছে সেক স্কোয়ার এ, অপশন হবে তো সি, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 64, লিমিট x tends to 0, x tends to 0 tan x minus sin x by 1 minus cos x, 1 minus cos x। তো ফার্স্ট কাজ এটাকে সিম্পলিফাই করতে হবে, এবং দেখতে পাচ্ছি স্যার 0/0 ফর্মটা আছে, তো চলো 0 যেহেতু 0 ফর্ম আছে, লিমিট x tends to 0 sin x by cos x minus sin x by 1 minus cos x। যদি এটাকে আমি লসাগু করে দেই, দেখ যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি, দেখ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্সটাকে বাইরে কমন নিয়ে নে 1 মাইনাস কস এক্স বাই কস এক্স আর 1 মাইনাস কস এক্স, তাহলে 1 মাইনাস কস এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান 0 বসালে কত আসবে স্যার 0 অ্যান্সার। তাহলে দেখ অপশন কোথায় আছে 64 এর 0, অপশন সি। বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65, লিমিট x tends to 1, লিমিট x tends to 1 cos of pi by 2 into x by 1 minus x। এই টাইপের প্রবলেম যখন থাকে, আমি আগের ম্যাথগুলোতেও বলেছি, যখন সাইন কস থাকে টার্গেটটা সবসময় কি হওয়া উচিত বলতো, এই লিমিটটা টেন্স টু 0 হওয়া উচিত, দিলে তুই ম্যাথের যে অ্যাকচুয়াল প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা তুই ধরতে পেরে যাবি, মানে প্রসেসিংটা বুঝতে পারবি। চলো বসিয়ে দিলে কত আসবে, লিমিট এক্স টেন্স টু 1, পুটিং করে দিকে স্যার, পুটিং কি বললাম পুটিং করব, যদি এই 1টা এদিকে আসে তাহলে কি হওয়া উচিত এক্স মাইনাস 1, এটা আসলে একটা অ্যানাদার ভেরিয়েবল টি, তো এখানে বসিয়ে দাও টি টেন্স টু 0 কি করে এলো, যদি এক্স টেন্স টু 1 হয়, এক্স টেন্স টু 1 হলে এক্স এর মানটা 1টা এখানে পুট করলে টি এর মানটা কত আসবে স্যার টেন্স টু 0, তাহলে এখানে বসিয়ে দিলে cos অফ পাই বাই 2
ওয়ান প্লাস টি বাই মাইনাস টি, তাহলে লিমিট টি টেন্স টু জিরো, এটা মানে কত আছে সাইন পাই বাই টু টি। কেন বলতো, যদি এই পাই বাই টুটা গুণ করি তাহলে কি হবে, পাই বাই টু প্লাস পাই বাই টু টি, মানে গুণ করলে কি হচ্ছে দেখ, অ্যাকচুয়ালি গুণ করে অ্যাকচুয়ালি কি আসবে, পাই বাই টু প্লাস পাই বাই টু টি, 1 × 90 প্লাস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হয়, আমরা সংযুক্ত করে পড়েছি। তো এটা কত দেখ, সাইন অফ রিয়েল গাড়ি বাই, তোকে রিয়েল গাড়ি নিয়ে আসতে হবে, জোর করে এখানটায় নিয়ে চলে এলাম। তাহলে এই যে পুরোটার এটা ভ্যালু কত আসবে তোর 1, তাহলে পড়ে আছে কত পাই বাই টু। অ্যাকচুয়ালি অপশন কত হচ্ছে, অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66। নেক্সট কোশ্চেন, লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কট থিটা। ওকে, থিটা মান পাই বাই 4 বসালে 0/0, এবারে কোসেক স্কোয়ার থিটা মানে কত হয়, এটা আমরা ক্লাস 10-এ পড়েছি 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হয়। আমি এই জিনিসটাকে ওখানে পুট করছি, লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 2 × 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই নিচে কত আসছে বলতো 1 মাইনাস কট থিটা, যেটা আছে ওটাই লিখেছি। সো লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 1 মাইনাস কট স্কোয়ার থিটা বাই কট থিটা, এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দেয়, বুঝতে পেরেছিস, এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেয় তাহলে লিমিট থিটা টেন্স টু পাই বাই 4 1 প্লাস কট থিটা বাই 1 মাইনাস কট থিটা, আর পুরোটা বাই কত হচ্ছে 1 মাইনাস কট থিটা। দেখ কেটে যাচ্ছে, যেটাই জিরো তৈরি করছিল ও কেটে যাচ্ছে। এবার যদি আমি থিটা মানটা পাই বাই 4 বসিয়ে দিই তাহলে কত পাবো 1 + 1 2 অ্যান্সার। দেখ অপশান কোথায় আছে, 1 + 1 2, অপশান সি। বুঝতে পেরেছিস? চলো নেক্সট 67, কোশ্চেন নাম্বার 67, লিমিট x টেন্স টু 0 2x মাইনাস সাইন এক্স আর ট্যান এক্স প্লাস এক্স। দেখ এক্স এর মান 0 বসালে 0/0 ফর্ম তৈরি করছে। ওকে, দেখ 0/0 ফর্ম যদি তৈরি করছে তাহলে তোকে ফার্স্ট কাজ কি বলতো, যে স্যার যেগুলো আমার ফর্মুলাতে মিলে যাবে ওটাতে আমরা সিম্পলিফাই করব। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা সবসময় সিরিজকে ইউজ করি, যেহেতু যেই মেন্সের যে কোশ্চেনগুলো করবো আমরা, অ্যাকচুয়ালি যেই মেন্সের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোতে আমরা সিরিজ দিয়ে সলভ করি। তো এখানটায় সিরিজ দিয়ে করবো না, এখানে এমনি জাস্ট বেসিক ফর্মুলাগুলো লাগালে চলে আসবে। লিমিট দেখ এক্স টেন্স টু 0 2x আছে মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স করে দিলাম বাই, দেখ ট্যান এক্স আছে, বুঝতে পেরেছিস, সবাইকে আমি এক্স দিয়ে ভাগ করছি, এখানে এক্স দিয়ে ভাগ করলাম, যদি একে এক্স দিয়ে ভাগ করতাম কি হতো, এটা হতো, তাহলে এটাকেও এক্স দিয়ে ভাগ করে দেয়, নিচেও এক্স দিয়ে ভাগ করলাম। দেখ তো এক্স দিয়ে ভাগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দেখ লিমিট x টেন্স টু 0 2 মাইনাস সাইন এক্স বাই এক্স আর ট্যান এক্স বাই এক্স প্লাস 1, তাহলে 2 - 1/1 + 1 1 2। বোঝা গেছে? জাস্ট ওইভাবে বসিয়ে দিলাম, তাহলে তো চলে আসবে প্রবলেমটা। বুঝতে পেরেছিস? ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। চলো 68, লিমিট x টেন্স টু 0 √1 মাইনাস cos x বাই এক্স। ঠিক আছে, ওকে, যদি এটা লিমিটটা সলভ করতে চাই, লিমিট x টেন্স টু 0 √1 মাইনাস cos x মানে কি হবে 2 sin স্কোয়ার x/2 বাই এক্স। ঠিক আছে, এবারে রুটের বাইরে এই sin x/2টা বাইরে আসবে,
বাইরে এলে কি হওয়া উচিত? তো সবাই বলবে স্যার রুট আছে মানে বাইরে প্লাস আকারে আসবে। অ্যাকচুয়ালি ওটাই ভুল। কেন বলতো? আমি একটা সিস্টেম বলেছি দেখ, ধর তোকে বললো রুট ওভার অফ এক্স এর স্কোয়ার, এর ভ্যালু কি হয়? একটা হয় প্লাস এক্স যখন এক্স এর মানটা পজিটিভ, আর যখন হয় মাইনাস এক্স তখন হয় এক্স এর মানটা লেস দেন জিরো। বুঝতে পেরেছিস? এটা দিয়ে আমরা আমাদের টিচাররা যখন পড়াতো আমাদেরকে এটা নিয়ে বোকা করতো, বোকা বানাতো আমাদেরকে, বোকা বানিয়ে সলভ করাতো এটা দিয়ে। ঠিক আছে? আমরা যখন পড়তাম তখন আমাদেরকে টিচাররা এই জিনিসটা নিয়ে বোকা বানাতো প্রচুরবার। ঠিক আছে? কেন বলতো? হয়তো জিজ্ঞেস করতো যে স্যার রুট ওভার ফোর এর ভ্যালু কত? রুট ওভার ফোর কে দেখ অনেক সময় এরকমও লেখা যায়, রুট ওভার টু স্কোয়ার, কেউ বলবে স্যার টু। আবার রুট ওভার মাইনাস ফোর, কেউ বলবে কি বলতো, সরি রুট ওভার ফোর, এটাকে কেউ লিখতে পারে দেখ রুট ওভার মাইনাস টু এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস টু, দেখ টু ইকুয়ালস টু মাইনাস টু, হয়ে যাচ্ছে না? সবই তো রুট ফোর, তাহলে কি করে সলভ হলো? দেখ টু ইকুয়ালস টু মাইনাস টু হয়ে যাচ্ছে, তাহলে এটাকে সলভ করা সম্ভব না, মানে এটা তো ইম্পসিবল। টু ইকুয়ালস টু মাইনাস টু কি করে হয়? এর জন্য তোকে যে মডিউলাস আমরা শিখেছি, ছোটবেলায় কিছু জিনিস আমরা ভুল শিখেছি, ওটা আস্তে আস্তে আমাদের কাছে চেঞ্জ হয়ে যাবে। যখন তোরা ইলেভেনে পড়বে আস্তে আস্তে চেঞ্জ, তখন সেই কনসেপ্টটা ঠিক ছিল, ওই টাইপের প্রবলেম সলভ করার জন্য ওই কনসেপ্ট ঠিক আছে। যেহেতু আমরা আস্তে আস্তে বড় হচ্ছি বা প্রবলেম সলভ করা শিখছি, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি নতুন প্রসেসগুলো শিখতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে মডিউলাসের রুলসটা লাগাবো আমরা। প্লাস এক্স হবে যখন এটা, তাহলে এখান থেকে যেহেতু জিরো আছে তাহলে জিরো প্লাস এ চেক করতে হবে, মানে তোকে রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস রুট টু ইন্টু সাইন অফ এক্স বাই টু, আর নিচে জোর করে এক্স বাই টু করে দিলাম, তাহলে এই পরের ভ্যালু কত হবে? ওয়ান। তাহলে ওয়ান এলে অ্যান্সার কত আসবে তোর? স্যার দেখতে পাচ্ছি স্যার রুট টু বাই টু, ওয়ান বাই রুট টু। কেউ বলবেন না স্যার আমি লেফট হ্যান্ড নেব, দেখ দেখি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাস তাহলে কি হওয়া উচিত? এ কি বলছে? নেগেটিভ হবে, এটা তো নেগেটিভ, তাহলে কত হচ্ছে স্যার টু ইন্টু মাইনাস দিয়ে দে সাইন এক্স বাই টু, নিচে তাহলে কত হচ্ছে এক্স বাই টু। তো জোর করে নিয়ে এসেছি দুইটা, এই পার্টটার ভ্যালু কত আসবে? ওয়ান হবে। তাহলে পরে কত আছে দেখ মাইনাস রুট টু বাই টু, তাহলে দেখ কত আসবে ওয়ান বাই রুট টু, সামনে মাইনাস, তাহলে দেখতেই পাচ্ছি স্যার আর এইচ এল নট ইকুয়ালস টু এল এইচ এল, এটা এক্সিস্ট করছে না, তাহলে লিমিট কি? লিমিট ডাজ নট এক্সিস্ট। এই কোশ্চিনটা তোদের পরীক্ষাতে আসার চান্সটা প্রচুরবার, মানে অ্যাকচুয়ালি আমার মতে 99.9% এই কোশ্চেনটা আসা উচিত। এটা ত্রিপুল স্টার দিয়ে রাখ কোশ্চেনটাকে, মানে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যদি যে মাথায় যদি এই জিনিসটা ক্যাচ না করে তাহলে কিন্তু তোরা পরীক্ষাতে গিয়ে 100% ভুল করবি, এরা সবাই অ্যান্সার করে দিয়ে আসবে রুট বাই রুট টু। দেখ ডাজ নট এক্সিস্ট, তো এই কোশ্চেনটা তোদের পরীক্ষায় দেওয়ার চান্সটা প্রচুর, এবং 99% কোশ্চেন এটা পরীক্ষায় আসতে পারে, তো এটা তোদের হতেই পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার মড দেওয়া আছে। ওকে, দেখ যেহেতু এটার মড দেওয়া আছে, দেখ মড আছে মানে তোকে দুটো কেস করতে হবে, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে মড সাইন এক্স কি হবে? প্লাস সাইন এক্স হবে, তাহলে প্লাস অফ সাইন এক্স বাই এক্স। ওকে, দেখ জিরো বাই জিরো ফর্মে আছে, তো এটা ভ্যালু কত আসবে রে? ভ্যালু আসবে তোর ওয়ান। ওকে, দেখ তারপরে এল এইচ এল, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, মড যেহেতু জিরো মাইনাস মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হয় সাইন এক্সটা নেগেটিভ। ওকে চলো, তাহলে সাইন এক্স মাইনাস এক্স, এই পার্টটা ভ্যালু কত? মাইনাস ওয়ান। দেখতে পাচ্ছি স্যার আর এইচ এল নট ইকুয়ালস টু এল এইচ এল, সো লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে লিমিটের কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70। লিমিট এক্স টেন্স টু জিরো বক্স এক্স বাই সাইন মড এক্স। বুঝা গেছে? দেখ যেহেতু জিরো আছে এবং বক্স ফাংশন মড ফাংশন আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড আর এইচ এল সমান লিমিট
x টেন্স টু জিরো প্লাস জিরো প্লাসে এক্স তো এক্স থাকবে, তাহলে বক্স এক্স কি, যেখানে বক্স ফাংশন থাকবে ওইখানটাতে কি হয় বলতো, আগে এক্স এর থেকে আগে বক্স এক্সটার ভ্যালু নেবে, তারপরে আমরা অন্য কিছু ভ্যালু পুট করব। কি বললাম, যেখানে বক্স এক্স থাকবে সেখানে বক্স এক্স এর মানটা আগে পুট হবে। তাহলে জিরো প্লাস এ বক্স এক্স কত আছে, জিরো আছে, আর সাইন অফ এটা কত হবে, প্লাস এক্স, জিরো প্লাস এ মডেসটা কি হবে, প্লাস এক্স হবে, তাহলে ভ্যালু কত আসবে, এটা জিরো। লেফট হ্যান্ড বের করি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স ইন্টু জিরো মাইনাস এ বক্স ভ্যালু কত, মাইনাস ওয়ান, বাই নিচটা কত আসবে, মাইনাস এক্স। দেখো যদি লিমিটটাকে এই মাইনাসটাকে বাইরে বের করে দিই আমরা, তাহলে মাইনাস এক্স বাই সাইন অফ এক্স, দেখ পুরোটা কত আসবে, ওয়ান, তাহলে এটা প্লাস ওয়ান। দেখ দুটো লিমিট আলাদা আছে, মানে লিমিট এক্সিস্ট করছে না, তাহলে কি বলবো, স্যার ডাজ নট এক্সিস্ট। অপশন বুঝতে পেরেছিস, দেখ অপশন তোর আছে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 71, লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স প্লাস এক্স মাইনাস বক্স এক্স এর স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো যখনই বক্স এক্স আছে তোর ফার্স্ট কাজ কি, এখানে স্যার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নিতে হবে, তাহলে আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এ বক্স ভ্যালু কত হয়, জিরো। কেন বলতো, বক্স ফাংশনটা আমরা আগে ডিফাইনও করেছি, জিরো লেস অর ইকুয়ালস টু এক্স হলে এটা হয়, মাইনাস ওয়ান হবে কত, মাইনাস ওয়ান লেস অর ইকুয়ালস টু এক্স হলে জিরো, আবার প্লাস ওয়ান হবে যখন এই কেসগুলো ঘটে। তো বক্স ফাংশনে কি ছিল, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বাট ওর থেকে বেশি হবে না ভ্যালুটা, তাহলে এইভাবে চলছে আর কি। তাহলে জিরো প্লাস মানে কি, জিরো পয়েন্ট ভাব 0.1, যদি ভাবি দেখ 0.1 এর বক্স ভ্যালু কত আছে, জিরো আছে, তো সেই হিসাবে এটা বসালে কত হচ্ছে, এক্স প্লাস এক্স মাইনাস জিরো, এটা এক্স এর মান জিরো বসিয়ে দিলে জিরো। লেফট হ্যান্ড বের কর, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে আগে বক্স ভ্যালুটা নেবে, তো যা আছে লেখা থাক, স্যার এক্স প্লাস এক্স মাইনাস জিরো মাইনাসে কি আসবে, এটা তোর আসবে জিরো মাইনাস মানে কি, নেগেটিভ ভ্যালু, মাইনাস 0.9, দেখ মাইনাস 0.9 এর বক্স ভ্যালু কত আছে রে, মাইনাস ওয়ান। আমরা সেট রিলেশন ফাংশনে পড়েছি, আর যদি তোমার এটা যদি সমস্যা হয় আমার ওইখানটাতে ইউটিউব চ্যানেলে গেলে ওই চ্যানেলটাতে আমার এই বক্স ফাংশনের উপরে অনেকগুলো কোশ্চেন আছে, দেখতে পেয়ে যাবি, বা ফাংশন দিয়ে যে ক্লাসটা আছে রিলেশন ফাংশন দিয়ে, ওই ফাংশন অ্যাকচুয়ালি ফাংশন দিয়ে ওকে ওইখানটা তুই পেয়ে যাবি, ঠিক আছে। চল মানটা বসিয়ে দিই, তাহলে বসালে কত আসবে দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, মানে জিরোটা বসিয়ে দিই একেবারে, আর খেলাম নেই, জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান, তাহলে আর এইচ এল নট ইকুয়ালস টু এল এইচ এল, তাহলে এটারও কি লিমিট এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট। মানে এটা বলে দিই তোদেরকে, যখন এই বক্স ফাংশন থাকবে ওই ফাংশনগুলোর ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না, কাদের ক্ষেত্রে বলতো, যত অখণ্ড সংখ্যা আছে, মানে যত পূর্ণ সংখ্যা, মানে কি যতগুলো ইন্টিজার আছে ওই ইন্টিজার পয়েন্টে তোর লিমিট এক্সিস্ট করবে না। এটা এবারে জিরো ছিল, দেখ এক্সিস্ট করেনি। ওকে, চলো নেক্সট কোশ্চেন 72 লিমিট n টেন্স টু ইনফিনিটি রুট ওভার n প্লাস ওয়ান মাইনাস রুট n। দেখ যখন n টেন্স টু ইনফিনিটি থাকে তখন যে কোনো প্রবলেমকে দুটো প্রসেসে করা হয়। একটা প্রসেস কি না স্যার, এই যে nটা আছে এটাকে 1/t ফর্মে আমাকে লিখে, যেহেতু আমরা এখানে টি ফর্মে লিখবো না, সহজে করা যায়, সবসময় 1/n ফর্মটা নিয়ে আসবো। মানে 1/n কেন বলতো, যদি 1/e এখানে নিয়ে আসতে পারি, যদি x এর মান টেন্স টু ইনফিনিটি হয় তাহলে কি হবে, টেন্স টু জিরো হবে। তাহলে এটা নিয়ে আসার জন্য দেখ ফার্স্টে কি করতে হবে, তাহলে কনজুগেট দিয়ে গুণ করে দে, রুট ওভার n প্লাস ওয়ান মাইনাস রুট ওভার n প্লাস ওয়ান প্লাস রুট n বাই রুট n প্লাস ওয়ান প্লাস রুট n। এবারে কনজুগেট দিয়ে গুণ করলে লিমিট
x টেন্ডস টু 0 n প্লাস 1 মাইনাস n বাই রুট ওভার n প্লাস 1 প্লাস রুট n n কেটে গেল। দেখ এবারে দেখ n এর মান 0 ছিল না রে, সরি, n এর মান যদি ইনফিনিটি বসিয়ে দেই, দেখ তো 1 বাই ইনফিনিটি ভ্যালু কি দিবে? 0 দিচ্ছে। বুঝতে পেরেছিস? এইভাবে সলভ করতে হবে, যেখানে ইনফিনিটি দেখতে পাবো এবং ভেরিয়েবলগুলো এরকম ভাবে রুট আকারে থাকবে, সবসময় কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করবো, বা এখান থেকে n কমন নিয়েও করবো। নিয়ে যেমন তার পরের কোশ্চেনটা আমরা সলভ করবো এইভাবে। চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 73। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি root x root over x plus 2 minus root x। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট টার্গেট কি করা উচিত স্যার? আমার কনজুগেট দিয়ে গুণ করা উচিত। চল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা রুট এক্স থাকলো, এটা গুণ করলে কি পাচ্ছি দেখ, রুট ওভার এক্স প্লাস 2 মাইনাস রুট এক্স এটা একটা, আর রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স এটা একটা, বাই রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স। বোঝা গেছে? তাহলে উপরটাতে কি আসছে দেখ, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রুট এক্স এক্স প্লাস 2 মাইনাস এক্স রুট এক্স প্লাস 2 প্লাস রুট এক্স, এক্স এক্স কেটে গেল। বোঝা গেছে? এবারে দেখ, তাহলে আমাকে 1 বাই এক্স এর ফর্মুলাতে নিয়ে আসতে হবে। রুট এক্স পড়ে আছে, রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স এটা পড়ে আছে। উপরে যদি রুট এক্স দিয়ে কমন নেই, দেখ লিমিট রুট এক্স কমন হলে 1 বাই রুট ওভার 1 বাই 2 বাই এক্স প্লাস 1, এক্স এর মান ইনফিনিটি বসালে কি আসবে? 2 বাই ইনফিনিটি 0, মানে 1 বাই 1 প্লাস 1, ভ্যালু কত আসবে? 1/2। বোঝা গেছে? দেখ অপশন আছে এখানটায়। কি রে, কোথায় মিস্টেক করলাম? ও এখানে মিস্টেক হয়েছে রে, মানে এক অ্যান্সার। দেখ অপশন কোথায় আছে, দেখ অপশন হচ্ছে তোর এক, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন 74। লিমিট 74 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা। ওকে, যেহেতু রুট আছে আমার ফার্স্ট টার্গেট কি হবে, এটাকে কনজুগেট দিয়ে গুণ করে নেওয়া, বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কেটে দেও। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এবার দুদিকে আমি এক্স দিয়ে ভাগ করব, এখানে ম্যাক্সিমাম ডিগ্রি কত আছে? এখানে এক্স আছে, এক্স এর, আর এখানেও ম্যাক্সিমাম কত আছে? এক্স আছে। তো সবাইকে ম্যাক্সিমাম ডিগ্রি দিয়ে ভাগ করে দাও। 1 বাই এক্স প্লাস 1 বাই নিচে ভাগ করলে রুটের মধ্যে ঢুলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটা, আর প্লাস 1, এক্স এর মান ইনফিনিটি বসালে কি পাচ্ছি? মানে 1/2। তাই অপশন এখানে আছে 1/2, অপশন ডি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 75। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 root of n plus 1 minus 3 root of m। ওকে, সো ফার্স্ট কি এখানে টি এর মান তোকে কি করতে হবে? 0/0। তাহলে পুটিং করছি, দেখ পুটিং n ইকুয়ালস টু 1 বাই টি বসিয়ে দিচ্ছি, তাহলে টি টেন্স টু যখন 0 হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। বোঝা গেছে? তাহলে লিমিট টি টেন্স টু 0, তাহলে 1 বাই, একবারে করে দিচ্ছি, তাহলে টি, আচ্ছা বসিয়ে দাও তো এখানটায়, টি বাই টি প্লাস 1 বাই টি হোল টু দি পাওয়ার 1/3 আর মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার 1/3। তাহলে লসাগু করলে কি আসবে? লিমিট টি টেন্স টু 0 টি প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 বাই কত? টু টু দি পাওয়ার 1/3। তো আমি এটা সাজিয়ে নিচ্ছি একটু, আর ইন্টু টু টু দি পাওয়ার 1/3 পড়ে আছে। বোঝা গেছে? জাস্ট সাজিয়ে নিয়েছি। সাজালে এখানে কি আসবে? এটা আছে কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু এ টু দি পাওয়ার, আর এখানে একটা টি লিখে দাও, জোর করে আমি টি নিয়ে এসেছি, n ইন্টু 1 টু দি পাওয়ার টি মাইনাস 1, আর টি এর মান 0 বসালে এটা উপরে তুলে কত হবে? 0 টু দি পাওয়ার 2/3। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 0। এই টিটা উপরে উঠে যাচ্ছে, 1 মাইনাস 1/3, সো
তো এটা কত আসবে 2/3, তাহলে অ্যান্সার হবে 0। ওকে, চলো কোশ্চেন নাম্বার 76, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 + n বাই n স্কোয়ার। লিমিট n টেন্স টু ইনফিনিটি যোগ করলে কত আসবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু n স্কোয়ার। এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে বলা হয় এটা। এটা আমরা আগেও পড়েছি, ক্লাস 10-এ তোরা পড়েছিস, আবার আমরা সিকোয়েন্স সিরিজেও পড়েছিস। ওকে, চল এবার এটা যেহেতু ইনফিনিটিভ আছে, তোকে বলেছিলাম কি তোদেরকে আমি, যে যখন ইনফিনিটিভ থাকবে তখন আমাদের ফার্স্ট টার্গেট 1/n ফর্ম করে নিয়ে আসা। চল 1/n ফর্ম নিয়ে আসি। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, ভাগ করে দে, এটা তো 1 কেটে যাচ্ছে, 1 + 1/n/2। যখন এর মান ইনফিনিটি বসিয়ে দিলে 1 × 1 + 0/2, তাহলে অ্যান্সার কত 1/2। দেখ অপশন কোথায় একটা আছে 1/2। ওকে, বুঝতে পেরেছিস? অপশন ডি। চল 77, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার + 2 স্কোয়ার, 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার প্লাস ডট করে প্লাস n স্কোয়ার বাই কত আছে বলতো, বাই আছে n³। ওকে, এটাকেও একই রকম, উপরটা আমরা যোগের ফর্মুলা বসাবো। লিমিট n টেন্স টু ইনফিনিটি, যদি বসিয়ে দিই কি পাবো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n + 1/6 ইন্টু কত আছে n³ আছে। এরপর 1/n ফর্ম করে নিয়ে আসতে হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, একটা কিন্তু কেটে যাচ্ছে, 1 + 1/n 2 + 1/n পুরোটা বাই 6। যখন n এর মান ইনফিনিটি বসাবো এই টার্মগুলো 0 চলে আসছে, 1 × 1 + 0 + 2 + 0/6, মানে অ্যান্সার কত আসবে তোর 1/3। এখানে অপশন আছে তো 1/3, অপশন সি তে আছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 78, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 ডট করে 3n + 2, 3n + 2/n + 1 এর হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এটা আছে সিকোয়েন্স সিরিজের যোগফলের একটা ফর্মুলা আছে। কি হয় বলতো, যতগুলো টার্ম থাকে ততগুলো বাই 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা আছে যদি সিরিজটা এপি তে থাকে। তো যখন এপি সিরিজটা আমি পড়াবো তখন সেখানটায় এটা তো দেখতে পাবে যে এই জিনিসটা আছে। এখন এপির প্রোগ্রেশনের ভিডিও একটাও আসেনি, বাট আমি নিয়ে আসবো যখন দেখতে পাবি ওখানটায়, তো সবাই ওখান থেকে দেখে নেবে। ওকে, চলো তাহলে এখানে একই রকম কতগুলো সংখ্যা আছে, n+3n + 2টা। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা মাথায় কোশ্চেন হতে পারে, স্যার এপি সিরিজটা বুঝবো কি করে? অ্যাকচুয়ালি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি করে বুঝছি আমরা, এটা থেকে এটাকে মাইনাস করব, যেটা বেরোবে সিম্পল এটা থেকে এটা মাইনাস করব, সেম বেরোবে। যদি সেম ডিফারেন্স থাকে তাদেরকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেমন এটার ক্ষেত্রে সেম আছে। ওকে, চল বসিয়ে দে, তাহলে 3n + 2 এতগুলো সংখ্যা আছে বাই 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা আর পুরোটা বাই কত আছে n + 1 এর হোল স্কয়ার। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি 3n + 2 বাই, এখান থেকে 3 কমন নিলে কত হচ্ছে n + 1 বাই কত হচ্ছে n + 1 এর হোল স্কয়ার। দেখ একটা কেটে যাচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সবাইকে n দিয়ে ভাগ করে দে, তিন থেকে 9, মানে অ্যাকচুয়ালি কি হবে হচ্ছে বলতো 3 প্লাস এটা 0 বাই 2 × 1 + 0, মানে 9/2। দেখ 9/2 কোথাও অপশান আছে, অপশান ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন 79, কোশ্চেন নাম্বার 80 কিছুটা সেম টাইপের। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার এই করে যাচ্ছে, কতগুলো বলেছে n সংখ্যক বলেছে, মানে n টাইমস এতগুলো বলা আছে। তাহলে আমাকে যোগফলের ফর্মুলা লাগাতে হবে।
এটা কি গুণোত্তর প্রগতি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। এর ফর্মুলা কি হয়, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে তার ফর্মুলা। আর এটা হচ্ছে তার ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, আর আরটা হচ্ছে কমন রেশিও। আর পাবো কি করে, এটা কেটে দিয়ে ভাগ করব, যেটা বেরোবে এটাকে আবার এই টার্মটা কেটে দিয়ে ভাগ করব, সেম বেরোবে। দেখ এখানে নিশ্চয়ই আর এর মানটা দেখ কত বেরোচ্ছে, আর এর মানটা হাফ বেরোচ্ছে, আর ফার্স্ট টার্মটা ওয়ান দেওয়া আছে। তাহলে ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার মানে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হাফ মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে এন টেন্স টু ইনফিনিটিভ হলে দেখ তো এটা হাফ টু দি পাওয়ার ইনফিনিটিভ, মানে অ্যান্সার কিরকম আসা উচিত দেখ, ওয়ান ইন্টু ওয়ান বাই ইনফিনিটিভ, কেন ওয়ানের পাওয়ার ইনফিনিটি মানে ওয়ান চলে দিচ্ছে কত ইনফিনিটি, মাইনাস ওয়ান বাই মাইনাস হাফ, দেখ তো জিরো মাইনাস ওয়ান বাই মাইনাস হাফ, মানে কত হচ্ছে দুই অ্যান্সার। দেখ অপশন কোথায় আছে, অপশন সি। তোদেরকে এইভাবে সবগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বাকি কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে আসবে। তো আজকে আমি তোদেরকে আগেও বলেছি 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমি করাবো। সব কোশ্চেনই আমার থাকবে ভিডিওতে, কোনো কোশ্চেন বাদ যাবে না, এসএনদের সব কোশ্চেনই থাকবে, ঠিক আছে। যদি কেউ জেই মেন্স অ্যাডভান্সের কোশ্চেন করতে চাস আমার ভিডিওতে পেয়ে যাবি, ওইগুলো সবগুলো এখানে আছে। আর তো নেক্সট ভিডিওতে 80 থেকে নেক্সট থাকবে। ওকে, চলো।